22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে শ্রীরাম লালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। মন্দিরের উদ্বোধনের দিনে জমকালো অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সমাগম হবে অযোধ্যায়। ভক্তদের জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রসাদের ব্যবস্থা করেছে। কি কি প্রসাদ রাম মন্দিরের উদ্বোধনে? রাম মন্দিরের উদ্বোধনে যে প্রসাদ দেওয়া হবে তা তৈরি এলাচ ও চিনি মিশিয়ে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই প্রসাদ তৈরির দায়িত্ব দিয়েছে রামবিলাস অ্যান্ড সন্স নামের একটি সংস্থাকে। ওই সংস্থার মিথিলেশ কুমার জানিয়েছেন, ভক্তদের জন্য যে প্রসাদ দেওয়া হবে তা এলাচে সমৃদ্ধ। প্রসাদ তৈরি হচ্ছে ট্রাস্টের নির্দেশ মেনেই। দেশের প্রায় সব মন্দিরে ভক্তদের দেওয়া হয় এই ধরনেরই প্রসাদ। প্রচুর পরিমাণে প্রসাদের অর্ডার দেওয়া হয়েছে। কত প্যাকেট প্রসাদ লাগছে উদ্বোধনের দিন? 5 লক্ষ প্যাকেট প্রসাদের বরাত দিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। 22 জন কর্মী নিরন্তর এই বিপুল পরিমাণের প্রসাদ তৈরি করছেন। রামবিলাস অ্যান্ড সন্সের কর্ণধার চন্দ্রগুপ্ত বলছেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও নানা উপকারী খনিজে ভরপুর এলাচ একটি আয়ুর্বেদিক ওষুধ। পেটের সমস্যায় কাজ দেয় এলাচ। প্রসাদে ব্যবহৃত হয়েছে উপকারী আয়ুর্বেদিক সেই এলাচ। 100 টন চাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাম মন্দিরের জন্য আসছে নানান খাদ্য সামগ্রী। অযোধ্যার রাম সেবকপুরমে ট্রাস্টের কেন্দ্রীয় স্টোরে তা মজুত করা হচ্ছে। অযোধ্যার রামলালার মন্দিরের জন্য ছত্তিশগড় থেকে এসেছে 100 টন চাল। এই চালও রাখা হয়েছে রাম মন্দিরের ওই কেন্দ্রীয় গুদামে। উদ্বোধনের অনুষ্ঠানে ভক্তদের জন্য অন্নভোগ তৈরি হবে ওই চাল দিয়ে। এখন কেবল প্রস্তুতি আর অপেক্ষার দিন গোনা। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।